टारगेट करके हिंदू लड़कियों के साथ लव जिहाद किया जा रहा है। निशाना बनाया जा रहा है हिंदू लड़की। बच्चे पैदा किए जाएंगे खान सरनेम लगा के। ভালোবাসার কোনো সীমানা নেই, আর ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে বড় কোনো অধিকার নেই। কিন্তু সম্প্রতি বলিউড মেগাস্টার আমির খানের তৃতীয় বিয়েকে ঘিরে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এপি সিং এর একটি চরম বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। আমির খান ও তার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের অত্যন্ত ব্যক্তিগত ও আইনি উপায়ে হওয়া এই বিয়েকে যেভাবে টার্গেটেড লাভ জিহাদ বলে আখ্যা দেওয়া হয়েছে তা সচেতন নাগরিক ও আইনি মহলকে স্তম্ভিত করেছে। একজন আইনি রক্ষকের মুখে এমন বিভাজনমূলক ও সংকীর্ণ বক্তব্য সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। टारगेट करके हिंदू लड़कियों के साथ लव जिहाद किया जा रहा है। निशाना बनाया जा रहा है हिंदू लड़की। बच्चे पैदा किए जाएंगे खान सरनेम लगा के। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেখানে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক আজ হুট করে গড়ে ওঠেনি। তারা একে অপরকে প্রায় ২৫ বছর ধরে চেনেন। বিয়ের পর আমির খান নিজেই গণমাধ্যমে অকপটে স্বীকার করেছেন যে গৌরীর হাত ধরেই তিনি জীবনের প্রকৃত শান্তি ও পূর্ণতা খুঁজে পেয়েছেন। একটি ঘরোয়া ও অত্যন্ত মার্জিত অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ বিবাহ আইনের অধীনে তারা নতুন জীবন শুরু করেছেন। দুটি প্রাপ্তবয়স্ক মানুষের এই সুন্দর ও পারস্পরিক সম্মতির বন্ধনে রাজনৈতিক বা ধর্মীয় বিদ্বেষ খোঁজা কতটা যৌক্তিক, এখন সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে। আমির খানের জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো তার অতীত ও বর্তমানের মধ্যকার এক অভূতপূর্ব পারস্পরিক শ্রদ্ধা। তার এই নতুন যাত্রায় কিন্তু তার পূর্ববর্তী দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও কোনো নেতিবাচক অবস্থান নেননি, বরং তারা সবসময় আমির খানের পাশে দাঁড়িয়েছেন। বিচ্ছেদের পরেও আমির খান তার সাবেক স্ত্রীদের সাথে অত্যন্ত গভীর ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তান জুনায়েদ, ইরা ও আজাদকে তারা যৌথভাবে পরম স্নেহে বড় করছেন। এই পারিবারিক মেলবন্ধন ও পরিপক্কতা প্রমাণ করে যে আমির খানের জীবনে কোনো জোর জবরদস্তি বা অসততার জায়গা নেই। যে পরিবারে প্রাক্তনরা পরম আন্তরিকতায় নতুন সূচনায় শুভকামনা জানান, সেখানে বাইরের কোনো মানুষের কাদা ছোড়াছুড়ি বড্ড বেমানান দেখায়। তারকা হলেও আমির খান একজন মানুষ, একজন অভিনেতার রূপালী পর্দার জীবন আর তার চার দেয়ালের ভেতরের ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। আইনজীবী এপি সিং যেখানে সমাজের আইন ও সম্প্রীতি রক্ষার কথা বলবেন, সেখানে সস্তা প্রচারণার উদ্দেশ্যে এমন বিদ্বেষমূলক মন্তব্য করা একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর পক্ষে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। নেটিজেনদের বড় একটি অংশই মনে করছে ভালোবাসার এই পবিত্র বন্ধনকে এভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কখনোই সফল হবে না। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।